এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনিনি। আল্লাহ বলবেন থামো, এর চাইতে মধুর তেলাওয়াত শুনবে কি? আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠস্বর আছে কি? হ্যাঁ, অগ বিশ্ব নবী, অগ প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম, সেখান থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ নবী শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীরা তাকায় দেখবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর থেকে বিশ্বনবীর কণ্ঠস্বর আরো হাজার গুণ বেশি সুন্দর শোনা যায়। সব একবারে উন্মাদই। আল্লাহ ডাকতে বললেন, জান্নাতীরা এত মধুর কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনোদিন শুনেছে কি? না গো প্রভু, শুনি নাই। এর চাইতে মধুর তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? হ্যাঁ, আরো মজা। হ্যাঁ, আল্লাহ আরো মজা আছে। হ্যাঁ, জীবনভর আমার দেওয়া কণ্ঠস্বরের আওয়াজ শুনেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনভর কণ্ঠস্বর যা শুনছো আওয়াজ, এটা সব আমার দেওয়া। কার দেওয়া? আরো জোরে কার? আমি আল্লাহর দেওয়া। এখন আমার কালাম শুনছো অন্যের কণ্ঠে, অন্যের জবান দিয়ে, আমার কাছ থেকে তো শোনোনি। এত জোরে কর না। দুনিয়াটা শূন্য এরকম। আল্লাহটা যে কিরম হবে এটা বুঝাইবার কোনো ভাষা, এত জোরে কেন ভাষা? আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয়, এই সময় এরশাদ সাহেব ক্ষমতায়, কথা বুঝেন? তখন সর্বদলীয় সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে, 10 মিনিট বা আধা ঘন্টা টাইম, এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে। আমরা দেখব কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসর প্রভাব। তো সব ধর্মের লোকেরা আসলো, 10 মিনিট টাইম বিচারক মন্ডলীরা আছে, তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে, লাল বাতি আছে, টাইম মানে শেষ হয়ে গেলে লাল বাতি জ্বলে উঠবে, আপনি শেষ, হাঁপবেন, আর বলতে পারবেন না, শেষ। এমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইকে যখন দাওয়াত দিল, তো সকলে টাং টুং বাড়াং বাড়াং যা পড়বার পড়ছে। মানুষ লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না। এবার আইল কারি আব্দুল বাসেতের নাম। কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো, তখন তিনি দেখা যায় মোশন করতে করতে, কারি সাহেব দেখছেন না, খালি শাস্তে শাস্তে সমস্যা। লক্ষ্য করে দেখেন যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠস্বর, আর বইটাও আমরা বুঝবার কোনো উপলব্ধি নাই। তো কারি আব্দুল বাসেতটা, তো কারি আব্দুল বাসেতের ক্যাসেট এখন হওয়া যায় মাঝে, এখন ঠিক কিনা? তো দেখা গেল 1 মিনিট গেছে খালি মোশন ধরতে ধরতে মুসলমান যারা আছিল এরা কয়, ও খেলে গাই যাও। আর এই মোল্লারে খেলে দাও দিছে। আর মোল্লা ভাইছিল না দেশ যে টাইমের গুরুত্ব বুঝে না। এরপরে দেখে আবার ধরছে কানো ধরে, যে হা করছে আরো 1 মিনিট নাই, বেটা শ্বাস লইতেছে, পেট্রোল লইতেছে। তখন সব মুসলমান মাথা নিচের দিকে দিয়া কয়, আহা, ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না। এই 2 মিনিট গেল তো বেটা খালি প্রস্তুতি হইতে। এখন দেখা যায় বেটা খালি টান দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি যারা কলম দিয়ে নম্বর দিত, কলম থইয়া যে চাইছে আর খবর নাই। যারা সুইচ টিপ দিয়ে লাল বাতি জ্বালাইতো, ওনার আর যায় না। ঠিক কিনে শ্রোতারা যে আমরা চাইছি আর লড়ে না, ওনার তেলাওয়াত চলছে। যখন শেষ করছে, সাদাকাল্লাহুল
সকলে কয় মনে হয় 10-20 মিনিট গেছে, চাই দেখে না কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে, খবর না। উনি স্টেজ থেকে নেমে যাবে, শত শত খ্রিস্টান যুবকেরা দাঁড়ায় গেছে, ও কালে আব্দুল বাসির কোথায় যান আর যায় না। আরো পড়েন, আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে। ওই কনফারেন্সে 80 জন খ্রিস্টান যুবক দাঁড়ায় সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিন্তা করে আল্লাহর তেলাওয়াত কিরম হইল। আল্লাহ তখন সংক্ষেপ করিলে এনে শেষ করণ যেত না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, জীবন ভর আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর আমার কথাগুলো শুনেছ আব্দুল বাসিত, আব্দুল সত্তার, আব্দুল গফফারের জবানে। আমার কথাগুলো আমার জবান থেকে শুনোনি, আমার কণ্ঠে শুনো নাই, আজকে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবো। আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই দিন সূরা রহমান শুরু করবেন, কিন্তু আমরা পড়ি আর রহমান। আল্লাহ একটা শব্দ বাড়াইয়া বলবেন, আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আনার রহমান, পরম করুণাময়। শুনেছো আনা, আমি। একটু জোরে কর না। ওই দিন তেলাওয়াত চলবে, মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে যাবে। অজ্ঞান বলতে এমনি দেখা যায় লড়াচড়া নাই, কিন্তু খালি বলে প্রভু গো তেলাওয়াত করুন, আরো শোনান, আরো শোনান। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে থাকবেন। শত শত বৎসর চলে যাবে, হুরপুরীরা স্লিপ লিখবে, টুকা লিখবে, সিরিকুট লিখতে থাকবে। আল্লাহ মাহফিল সমাপ্ত করুন, আর না হয় আমাদের স্বামী গুরুকে আর জিন্দেগিতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল সমাপ্ত করে বলবেন, ওঠো জান্নাতীরা, যাও আপন আপন বাড়িতে। এমনি জান্নাতীরা উঠে যখন নাকি বুড়াকে সোয়া জান্নাতের ভিতরে ঢুকবে, হুরপুরীরা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়া তাকায়। এমনি বলে, কেন তাকাও? এইভাবে আমার দিকে তাকাও কেন? আমি না এই বাড়ির মালিক, আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি? হুরপুরীরা ডাক দিয়ে বলবে, চিনতে অসুবিধা হইতেছে। কেন অসুবিধা হয়? আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করার পরে আল্লাহর তাওয়াজ্জু ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে, আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়েছে। এই কারণে আগে যা সুন্দর ছিলে এখন দেখা যায় আরো কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো। এই সূরা রহমান আপনাদের সামনে তেলাওয়াত করলাম, বলবো কিছু আরো জোরে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের এই ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা রহমানের প্রথম কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর রসুল বলেন প্রত্যেকটা জিনিসেরই একটা সুন্দর আছে, কোরআন শরীফের সুন্দর হলো সূরা রহমান। এবং এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামতের কথা তুলে ধরেছেন এবং 30 বারের মতো এই সূরায় উল্লেখ করেছেন। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ তোমরা কোন কোন নিয়ামত, উভয় জাতি, জিন জাতি এবং মানব জাতি, আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহর একটা নিয়ামতকেও আমাদের অস্বীকার করার মতো কোনো ক্ষমতা আছে কি? আর তো জোরে হা না কন। কাফিরদের সামনে যখন রাসূল এই সূরা তেলাওয়াত করতেন, কাফেররাও মাথা নিচু করে রাখত, কারণ জবাব নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, উনি জিন্নাতের সামনেও এই সূরা তেলাওয়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস,
রাসূল আমাকে একটা দাগের ভিতরে দাগ দিয়ে রেখে দিলেন, আর হুজুর একটু দূরে সরে গেলেন। যার আওয়াজ আমি শুনতেছি, রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন সূরা রহমান, জিনদের এলাকায় চলে গেলেন। আর রাসূল যখনই বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সমস্ত জিন্নাতেরা একসাথে সমস্বরে আওয়াজ দিয়ে বলে লা নুকাযযিবু বিশাই ফালাহুল হাম, আমরা আল্লাহর একটা নিয়ামতকেও স্বীকার করি না, বরং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাকে তেলাওয়াত করে শোনাবেন। আর তো আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লামা ফকি আবুল সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনে, আল্লামা আবুল হাসান রওজাতুস সালিহিনে বর্ণনা এনেছেন, জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, আমি যা যা কোরআনে বলেছিলাম তা কি তোমরা পেয়েছো? সকল জান্নাতীরা বলবে আল্লাহ কোরআনে যা শুনেছিলাম এই দিবে। জান্নাতে এসে তার চাইতে ৯৭ গুণ বেশি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কিছু চাবে কি? আর কিছু চাওয়া এবং পাওয়ার বাকি আছে কি? আর কিছু রয়েছে? সমস্ত জান্নাতীরা উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে, কারণ ওই দিন উলামায়ে কেরাম ছাড়া এর জবাব দিতে পারবে না। তাহলে বোঝা যায় উলামায়ে কেরামের নেতৃত্ব দুনিয়াতেও চলে, জান্নাতের ভিতরেও চলবে। সাধারণ জান্নাতীরা জান্নাতের ভিতরে গিয়েও উলামায়ে কেরামের মুখাফিকি থাকবে। আমরা অনেক সময় মনে করি যে উলামায়ে কেরামের নেতৃত্ব আর কি, এরা কি জানে? উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া এই পৃথিবীতেও মানুষের সমাজ থাকবে না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম ছিলেন, যার উপাধি ছিল ফখরে বাঙ্গাল, বাংলাদেশের ফখর। তিনি এক মাহফিলে যাবেন, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গিয়ে দৌড়ে ট্রেনে উঠেছেন, ট্রেনটা ছেড়ে দিচ্ছে। তো যেই রোমে ঢুকলেন, এটা পাকিস্তানি আর্মিরা। তো উনি এক সাইডে বসে রয়েছেন, যেহেতু উঠে গেছি, ট্রেনও ছেড়ে দিয়েছে, কোনো আমি মাহফিলও চলে যাই। কিন্তু পাকিস্তানি আর্মিরা ক্রিটিসাইজ আরম্ভ করলো। মোল্লারা এরা সামাজিকতা বুঝে না, সমাজের সাথে এরা মিলেও না। এরার পোশাক, এরার উঠা বসা, এদের খাওয়া দাওয়া সব উল্টা। আমরা কই দাঁড়ায় হিসাব করো, এরা কই বইয়া। আমরা বলি বাম হাতে খাও, ওরা ডাইন হাতে। আমরা বলি শর্টকাট পোশাক হইতো, এরা বড় লম্বা পোশাক। উলামায়ে কেরাম সামাজিক না। এইভাবে একবার দুইবার তিনবার বলার পরে উনি হঠাৎ করে বললেন, হ্যাঁ মোল্লারা যেমন করে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন। বৃদ্ধাঙ্গুলি যদি আপনি ইংল্যান্ড দেখান, আমেরিকা দেখান, বাইরের রাষ্ট্রে দেখান, খুব খুশি। এটার অর্থ হইল থ্যাংক ইউ। আর যদি 2 আঙ্গুল দেয় তাহলে ডাবল খুশি। বাংলাদেশে যদি এই আঙ্গুল দেখান, এর অর্থ হইল ডেম কেয়ার। এটা দেখাইলে মানুষ রাগ হয়। উনি যখন আঙ্গুল দেখাইলেন, পাকিস্তানি আর্মিরা তো গরম হয়ে উঠলো, আপনি আঙ্গুল দেখাইলেন কেন? অবজ্ঞা করছেন আমাদেরকে। উনি বলেন, না আমি আঙ্গুল দেখাইনি, আমি বলছি দৃষ্টান্ত, এক্সাম্পল দিয়েছি, উদাহরণ, মিসাল, যে উলামায়ে কেরাম যেমন এই আঙ্গুল। আবার দি দেখান।
উনি বলেন, না আমি তো আঙ্গুল দেখাচ্ছি না, তোমরা তো দৃষ্টান্ত বুঝো না, উদাহরণও বুঝো না। আমি বলছি মোল্লারা যেমন এই আঙ্গুল। তখন আবার দেখাইলেন। তুই একজন বলে, ভাই হুজুর এটা জিনিসটা একটু বুঝাই বলেন। বুঝাইতে গেলে এই 5 আঙ্গুল মিললে একটা সমাজ। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। 5 আঙ্গুল মিললা, এই 5 আঙ্গুলের সাইডটা একটার সাথে আরেকটার কিছুটা মিল আছে এবং লাগানো যেরকম, ঠিক না? কিন্তু এই আঙ্গুলটা এই সাইডটার একটার সাথে মিল নেই, আর বাড়িও অনেক দূরে, যেরকম, ঠিক কিনা? কিন্তু এই আঙ্গুল যদি না থাকে হাত একবারে অচল হবে না। এই আঙ্গুলটাও যদি না থাকে, বাকিটি যদি থাকে হাত একবারে অচল হবে না। এই 4টার যে কোনো একটা যদি না থাকে হাত অচল হয় না। কিন্তু 4টা আছে, এটা নাই, এটা ফেলে দেন, হাত একবারে কাটা চামচ, যেরকম, ঠিক কিনা? না ভাত খেতে পারবেন না লবণ নিতে পারবেন। লবণ নিতে গেলেও এই বৃদ্ধাঙ্গুলি লাগে। লবণ কেমনে লওয়া যায়? ভাত খাইতে গেলে এটা লাগে, এটা সারা ভাত খাবেন কেমনে? কেমনে খাবেন? ভিতরে দেবো কিভাবে? এই আঙ্গুল ছাড়া, যদিও 5 আঙ্গুলের মধ্যে এই দৃশ্যটির মিল নাই, বাড়িও অনেক দূরে, কিন্তু 5 আঙ্গুলের সমাজ এই বৃদ্ধাঙ্গুলি যেইভাবে চালায়, ঠিক তেমনি ভাবে তোমাদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুনের সাথে ওলামায়ে কেরামের মিল নেই, কিন্তু গোটা সমাজ চালায়। আলেম ওলামা যদি না থাকে, এই পৃথিবীর মানুষের সমাজ মানুষ থাকবে না, পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে। কিভাবে? এগুলোর সময় আসলে বলবো। এবং ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, এগুলো আমাদের সফরের অভিজ্ঞতায় বলবো পরে। এখন আসুন সামনের দিকে যাই। তো উলামায়ে কেরাম ছাড়া, দ্বীনি তালিম ছাড়া মানুষের সমাজ মানুষ থাকে না। যেমন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি আলিম ওলামার জুতা বাইল করে দিতেন, তাহাজ্জুদের পানি তিনি গরম করে দিতেন। ওনার মা জিজ্ঞাসা করেন, কিরে আলমগীর, তোর কি আত্মমর্যাদা বোধ নাই? তোর কি লজ্জা নাই? মোল্লার জুতোও ভালো না, কাপড় চোপড়ও ভালো না, আর তুই একটা বাদশার গড়ের বাদশা হইয়া তুই মোল্লার জুতা বাইল করে দিস কেন? তোর কি মর্যাদায় লাগে না? ঘুমাই গেছেন নাকি আল্লাহ? উনি বলেন, মা কেন দেই? এর জবাব, সব জবাব সাথে সাথে দেওয়া যায় না। তো এটার জবাব সুযোগ মতো একদিন দেব। আল্লাহর কি মর্জি, একদিন মা এবং ছেলে রাজবাড়ির থেকে বের হয়েছেন। বের হয়ে দেখে যে একটা গাভীর উপরে একটা ষাঁড় উঠে যাচ্ছে। তখন বলল, মা বেয়াদবি মাফ করবেন, নো মাইন্ড করবেন না। এই গাভীর গড়ে, এই বাছুরটা কি গাভীর গড়ে হয়নি? বলে হ্যাঁ। এটার উপরে এখন উঠে যাচ্ছে, এই গাভীর গড়ে হয়ে এই ষাঁড় হয়েছে, এখন তার মার উপরে উঠে যাচ্ছে। যেমন মা আর ছেলের কোনো পার্থক্য নাই। আমি যাদের জুতা বাইল করি, আমি যাদের তাহাজ্জুদের পানি গরম করে দেই, সেই ওলামায়ে কেরাম যদি না থাকে আর দ্বীনের তালিম যদি না থাকে, তাহলে মানুষের মধ্যেও মা আর ছেলের কোনো পার্থক্য থাকবে না। যেরকম, ঠিক কিনা? আমাদের দেশের গরু ছাগলে পেশাব করার সময় ভয় তো, আমরা এদিকে বৈশা করে, কেন বসে না? তাও আবার দেখা যায় কুকুরটা ভাও উঠাইয়া, আবার এক জায়গায় না, এখানে 100 টাকা, এখানে 150 টাকা, ওইখানে 200 টাকা। যেরকম, ঠিক কিনা? তো ও পা উঠাইয়া পেশাব করে কেন? তারা তো আসলে বসতেই পারে না, বসার যোগ্যতাই, এই জন্য তারা খালইয়ে করে। এই কারণে তারারটার নাম পেশাব না, তারারটার নাম সেনা। যেরকম, ঠিক কিনা? গরু সেনায় দেয়, আর মানুষ একটা কত সম্মান, পেশাব।
পেশ মানে সামনে, আপ মানে পানি, সামনের পানি, এর লাগে এটার নাম পেশাব। এখন লক্ষ্য করেন যে এই কুকুর পা উঠাইয়া করে, তো বাইজিদ বুস্তানি রহমতুল্লাহ একদিন জিজ্ঞাসা করলে, এই কুকুর ফাউডার নামাইয়া করস না, এতে তো তোর শরমের জায়গা দেখা যায়। কুকুরের জবান আল্লাহ খুলে দিছে। কুকুর ডাক দিয়া কো, হে আল্লাহর ওয়ালি, সিটা পর্বতিকে হওয়া আলগিদা রাখে। কেমন ফরেজগার চিন্তা করে, কেমন সাফ সুতরা, সিটা পর্বতিকে হওয়া আলগিদা রাখে, আর এই দিকটা শরমের জায়গা দেখা যায়। থানভী রহমতুল্লাহ ওনার কিতাবে লেখেন, একবার মুস নিয়ে কানো লাগাইছে, গুতায় হদ বাইর করন লাগে, তো মুস আলগিদা ধরে মদ খেতেছে। তার জন্য জিজ্ঞাসা করলো, হারাম মদ খাও, মুস আলগি দিছ কেন? হ্যাঁ জবাব দেয়, উলামায়ে কেরাম বলছেন মুস ভিজাইয়া মদ পান করা মাকরু। মুস ভিজাইলে মাকরু হয়, আর মদ খাইলে কি তা হয়? কেমন ফরেজগার, মাকরু তিনি করেন না, এটা রকম বিলাই ফরেজগার মাঝে এখন, ঠিক কিনা? তো কুকুরটা যে জবাব দিল, আমি ইউরোপে দেখেছি, সেখানে বসার কোনো ব্যবস্থাই নাই। ইহুদি খ্রিস্টানের দেশে সেখানে মানুষ বসবে, বসার কোনো ব্যবস্থা নাই। পেশাব করে বৈশা পেশাব করতে হইলে টয়লেটে যেতে হবে। এটা তো আর খারুয়া পারে না, নাহলে হিডো দাঁড়াই স্বার্থ, তো সব দাঁড়ানো। এতে আমাদের মুসলমানের মধ্যেও একদল দাঁড়ায় করে। তো আমি একটা জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি মুসলমান না? কোন কি ফাক্কা মুসলমান? ফাক্কা কেমন হইল? আমার বাপ ও আমার দাদাও মুসলমান, তো ফাক্কা হয়েছি না। এমন কইলাম যে, আচ্ছা আপনি মুসলমান হলে আপনার কোমরে কি কোনো দোষ আছে? না। আপনার পায়ের রোগে কি কোনো সমস্যা আছে? না। তো আপনি দাঁড়াইয়া করলেন? আমার জবাব দেয়, সিটা ভরবো। কি ভরবে? আমি আপনাদের জিজ্ঞাসা করি, বৈশা করলে সিটা বেশি উঠে না দাঁড়াইয়া করলে বেশি আসবে? সে যে জবাব দিল আর কুকুরের জবাব, দুইজনের জবাবের মধ্যে কোনো পার্থক্য আছে? আরো যারা কম, তাহলে বোঝা গেল। আচ্ছা আরো একটু বোঝায়, আমাদের দেশে কুকুর বিড়ালে বিয়া সাথে আছে তো? আপনারা এই দিক দিয়ে মানে মাও না, এই দিক দিয়ে বিয়া করেন নাকি? তা কুত্তা বিলাই বিয়া সাথে আছে? মানুষের মধ্যে বিয়া সাথে আসেনি। কিন্তু কোরআন না থাকলেও ইউরোপে যান, ইহুদি খ্রিস্টানের দিকে গিয়ে দেখেন ওদের বিয়া নাই, ওরা ফ্রেন্ডশিপ চলছে। কুকুরের মধ্যে যেমন ফ্রেন্ডশিপ, একটি কুকুর নির 8-10টা তার ফ্রেন্ড, তার বন্ধু, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানদের মধ্যেও যাদের কাছে কোরআন নাই, কোরআনের তালিম নাই, বিয়া নাই, শাদী নাই, ফ্রেন্ডশিপ হয়ে কুকুরের জিন্দিগির মতো জিন্দিগি। আল্লাহু আকবার। আমাদের এই দেশে কুকুর বিলাই পেশাব পায়খানা করে পানি খরচ করে তো? একটু জোরে কন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে সংক্ষেপে বলে দিয়েছেন। কোরআন না থাকলে মানুষ আর পশু বেশ কম থাকবে না। একটু জোরে কন না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো হবে, বাল হুম আদাল। তো যাই হোক, ইউরোপে এরাও পেশাব পায়খানা কইরা পানি খরচ করে না। আপনারা বলতে পারেন এই গুহন কথা, আপনি জানেন কেমনে? একজন টয়লেটে গিয়ে না করে পানি লইল কিনা লইল না, এটা আপনি জানেন কেমনে? আমার জানার সূত্র হইল, বিভিন্ন জায়গায় সার্ভিস সেন্টার আছে যেখানে গাড়ি থামাইয়ে পেশাব পায়খানা করে, চা নাস্তা করে। তো আমরাও গাড়ি থামানোর পরে দেখা যায়